ভাইয়েরা, কখনো কি ভেবে দেখেছেন আমরা কত ব্যস্ত হয়ে গেছি দুনিয়ার দৌড়ঝাঁপে? ভোরে উঠে অফিসে, ব্যবসা, চাকরি, সংসার, টাকার পিছনে দৌড়। কিন্তু শুক্রবার এলে আমরা কি সত্যিই থেমে ভাবি এই দিনটা কেন এত বিশেষ? জুমার গুরুত্বটা একটু শুনুন না। আল্লাহ তাআলা এই শুক্রবারকে বেছে নিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিনই হলো সপ্তাহের সেরা দিন। এই দিনে একটি নামাজ আছে যা অন্য সব দিনের নামাজের চেয়ে উত্তম। কিন্তু বাংলাদেশে আজকে আমরা কি করি? জুমার দিনটা শুধু ছুটির অর্ধেক দিন আর একটু আরামের সময়, এতেই শেষ করে ফেলি। অথচ এটা আমাদের জন্য জান্নাতের পথের একটি সোনালী সুযোগ। বাস্তব জীবনের সাথে কি মিল আছে জানেন? ভাবুন তো, ঢাকার যানজটে আটকে থেকে কতজন মুসল্লি মসজিদে দেরিতে যায়। গ্রামের হাটে বা বাজারে অনেকেই বেচাকেনা থামায় না, জুমার সময়েও দোকান খোলা রাখে। আমরা টাকার হিসাব করি কিন্তু জান্নাতের হিসাব করি না। আল্লাহ কোরআনে বলেছেন, হে ইমানদারগণ, জুমার দিনের আজানের ডাক শোনার পর আল্লাহর স্মরণের দিকে ছুটে যাও এবং ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও। এটাই তোমাদের জন্য উত্তম, যদি তোমরা বুঝতে। দেখুন, আল্লাহ নিজেই বলেছেন, ব্যবসা, চাকরি, দুনিয়ার সব কাজ সবকিছু ফেলে দিয়ে আগে মসজিদে যেতে হবে। কিন্তু আমরা উল্টোটা করি, আগে দুনিয়া পরে নামাজ। ভাইয়েরা, একদিন আমাদের এই ব্যস্ত জীবন থেমে যাবে। একদিন অফিস থাকবে না, চাকরি থাকবে না, বাজারঘাট, ব্যাংক ব্যালেন্স কিছুই থাকবে না। তখন শুধু আমাদের আমল আর আল্লাহর রহমতই থাকবে। কল্পনা করুন তো, কবরের আধারে যখন সবাই আমাদের ছেড়ে চলে যাবে, তখন কি এই 1 ঘন্টা জুমার নামাজ আমাদের বাঁচাতে পারবে না? আমরা যদি আজকে জুমাকে গুরুত্ব দিই, হয়তো কালকে আল্লাহ আমাদের ক্ষমা করে দিবেন। সহজে পালন করার মতন জুমার কয়েকটি আমল বলি, তাহলে আমরা কি করতে পারি? শুক্রবার সকালে গোসল করে পরিষ্কার কাপড় পরা, সূরা কাহফ তিলাওয়াত করা, দুরূদ শরীফ বেশি বেশি পড়া এবং অবশ্যই সময় মতো মসজিদে গিয়ে খুতবা শোনা, জামাতে নামাজ পড়া। এগুলো কঠিন কিছু নয়, শুধু আমাদের ইচ্ছাটা দরকার। এবার শেষটুকু বলি, ভাইয়েরা, আজ শুক্রবার, আসুন আমরা এই দিনের কদর করি, আল্লাহর ডাকে ছুটে যাই, মসজিদের মেঝেতে মাথা রাখি, কোরআন তেলাওয়াত করি, দুরূদ পাঠ করি। মনে রাখবেন, হয়তো এই শুক্রবারটাই আমাদের জীবনের শেষ শুক্রবার হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে জুমার দিনের বরকত দান করুন, কবরের আধার দূর করুন আর জান্নাতুল ফেরদাউস আসন দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে দিবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জুম্মা মুবারক।